3 মাস কি তোমাকে বেতন দিছিল? না। এই পা নিয়া তুমি চাকরি করতে পারো, মানুষ তোমাকে কিছু বলে না, গালাগালি করে না? সবুজ ভাই কি করতেছো? আরে ভাই মাঠে গরু চালাইতেছি। ভালো আছো তুমি? হ্যাঁ ভাই ভালো আছি ভাই, যে রোদ, এই রোদে তো ঠিকান জানা মাঠে কি করা যাবে, গরিব মানুষ, গরু তো খাওয়া লাগবো। হ্যাঁ তা তো ঠিকই বলছো। তো আসো এদিকে আসো। তোমার কি পায়ে সমস্যা? জি ভাই। কোন পায়ে? বাম পায়ের। আচ্ছা দেখতে পাচ্ছি ডাইন পায়ের সমস্যা না, না বাম পায়ের? বাম পায়ের ভাই। বাম পা কোনটা দেখি? এই যে। ও আচ্ছা আসো এদিকে আসো, রোদ সামাতে আসো। আচ্ছা তোমাকে একটা কথা বলতাম। বলেন ভাইয়া। এই তুমি যে এই রোদ্রের মাঝে গরু রাখতেছো, হ্যাঁ। তোমার কি আর কেউ নাই বাড়িতে গরু দেখার মতন? না ভাইয়া কেউ নাই ভাই, একটা আছে ছোট, স্কুলে পড়ে এখনো। বয়স কত? এ তো 7-8 হয়েছে। 7-8 বছর। ফ্যামিলি থেকে কি আছে? মা বাবা। ওরা কি কিছু করতে পারে না? হ্যাঁ বাবা করে, বাবা তো এই খেতে করে, আবার তখন তো এই দেয় কি, গরিব মানুষ দিন আনি দিন খাওয়া লাগে। আচ্ছা আমি তোমার বিষয়ে একটা কথা শুনছি, কথাটা কি সত্য? হ্যাঁ বলেন। কথাটা হচ্ছে তুমি নাকি চাকরি করো? হ্যাঁ ছোটোখাটো একটু জব করতেছি। তো তুমি এই পা নিয়া তুমি চাকরি করতে পারো, মানুষ তোমাকে কিছু বলে না, গালাগালি করে না? এখন মানুষ বকাবাজি করতে পারে ভাই, যেহেতু আমার সমস্যা, এখন আমাকে তো পেট চালা লাগবো, আমাকে তো খাওয়া, আমাকে খাওয়াইবো কে? তোমার তো আর বড় ভাই নাই? না আমি বড় ভাই, আমার বড় ভাই নেই। তুমি বড়? আমি বড়। তোমার এভাবে কষ্ট হয় না? এখন কষ্ট হলে কি করা যাবে, আমার তো নাই একটা বড় ভাই যে তার গায়ে এলান দিয়ে থাকবো, কি আমার বড় ভাই আছে আমাকে এক মুঠো খাওয়ান দেবো? আর ছোট ভাই আমার গায়ে এলান দিয়ে থাকে, আমার বড় ভাই থেকে চাইলে 10 টাকা পণ দেবো, এটা তো আমাকে বোঝা লাগবো। তা তুমি যে এত কষ্ট না করে মানুষ দেখি ভিক্ষা করে, তুমি ভিক্ষা করতে পারো না? আরে ভাই মানুষের কাছে বিক্রি করতে আমার লজ্জা করে, অনেকের কাছে গেলে কয় দা কি কি চাইতেছ, দূরকে খাতে দেয়, তারা দেয়, এটা আমার কাছে মানুষের কাছে খুব লজ্জা করে ভাই। কিন্তু তুমি যেহেতু তোমার পায়ে হ্যাঁ সমস্যা, তোমার তো একটা কিছু করে খাইতে হবে। এই জন্যে আমি মনে হয় এখন ছোটোখাটো একটু কি গার্মেন্টসে জব করতেছি, ঠিক আছে কি মোটামুটি কিছু আসে, এটা দিয়ে মোটামুটি মানে কোন রকম চলে। বাইরে দূরে সংসার চলে? জি। তোমার আব্বু আম্মু কিছুই করতে পারে না? আম্মু বাড়িতে থাকে, আব্বু টুকটাক কাজ করে। টুকটাক কাজ করে? টুকটাক কাজ করে, এই যেটা আনে এটা দিন আনলে দিন খাওয়া, না আনলে তো অমনি থাকা লাগে। তোমার সম্পূর্ণ টাকা কি তোমার ফ্যামিলিতে দাও? হ্যাঁ আমার ফ্যামিলিতে দেয়, না দিলে ছোট ভাইয়ের খরচ, লেখাপড়ার ছোট ভাইয়ের খরচ দেওয়া লাগে। তুমি কি লেখাপড়া করছো? আমি করছি কোনো রকম, এসএসসি পাস করছি, নানা গায়ে বাড়ি গরু রাখে, এরকম গরু রাখার কাজ করছি, নানা গায়ে বাড়িতে করে এসএসসি পাস করছি। ও তোমার নানার বাড়িতে কি তুমি গরু রাখার কাজ করছো? বলতে ওই গ্রামের বাড়িতে শোনা যায় যে মানুষ বছর থাকে, ওইরকম মানে কোনো টাকার বিনিময়ে কাজ করছো নাকি না তুমি? না, এটা আমার নানা বাড়িতে আসছিলাম, নানা গায়ে গরু ছাগল দেখছিলাম, আমার মামার সম্পূর্ণ টাকা খরচ দিয়েছিল। অথবা স্কুল থেকে আইসি গরু দাগে দিয়ে আইছিল, না না আমি নিয়ে আইসি, অথবা কি একটু পুঞ্জ থেকে একটু পালা থেকে খেয়াল নিয়ে যা দিয়েছি, এইটুকু আর কিছু করছে না। আচ্ছা ঠিক আছে, আসো সময় আসো, ছায়া যাও, আমি তোমার পিছে পিছে আসছি। হ্যাঁ দেখছেন ছেলেটা আসলে তার বাম পায়ে সমস্যা, তারপরও সে চাকরি করে। আসলে সে নাকি শুনতেই পারছেন আপনারা যে তার মুখ থেকেই, ও কিন্তু মানুষের কাছে ভিক্ষা চাইলে মানুষ ভিক্ষা দেয় না। সবুজ একটু দাঁড়াও। আচ্ছা তোমার হঠাৎ করে চাকরি নেওয়ার প্ল্যানটা তোমাকে কে দিছে? চাকরি নেওয়ার প্ল্যান বলতে সবার আমার খালাতো বোন ছিল, ওখানে একটা প্রতিষ্ঠান আছে, নামটি হলো সিআরপি। ওখানে আমার বোন দেখতেছে যে নাকি ওখানে যারা শারীরিক প্রতিবন্ধী তাদেরকে নিয়ে কিছু কাজ শিখিয়ে তারা চাকরি দিয়ে দেয়। তাদের কথা তারা যেন মানুষের কাছে, যেমন এক অসহায় আর বিক্রি করতে গেলে দূরকে তারাই দেয়, বিক্রিও দেয় না, অনেকে দূর দূরান্ত খাওয়া দেয়, অপমান করে। তাদের কথা তারা যেন এখান থেকে কিছু খুশি হয়, তারা যদি মাসে যদি 7,000 টাকাও ইনকাম করতে পারে, তাদের মাসিক কাজে যেন যাতে না পারে, ওটা দিয়ে তার জন্য টাইনে টুনি সংসার চলে, সে খাইতে পারে। এই কারণে তারা প্রতিবন্ধী অসহায় বলতে তাদের পাশে দাঁড়াইছে, এদেরকে চাকরি নিয়ে দিতেছে তারা। এটা আসলে অসহায়
তোমাদের পিছনে যে দাঁড়াইছে হ্যাঁ। ওইটা মানে তাদের গ্রুপের কোনো নাম জানা আছে তোমার? সিআরপি CR অথবা ওদের মধ্যে যেমন গার্মেন্টসের মধ্যে অনেক একটা ভাইয়ার আছে এমএনএস হ্যাঁ, ভাইয়ারের পক্ষ থেকে এই কাজটা চলতেছে। মানে প্রতিবন্ধী যারা আছে তাদেরকে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। চাকরি দেওয়া হচ্ছে, কাজ শেখা হচ্ছে। ও সম্মানিত বিয়স, আসলে আপনারা তো বুঝতে পারছেন, ওদের জন্য আপনারা একটু দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশে যেহেতু এই কার্যক্রমটা শুরু হয়েছে। তোমার এই কার্যক্রম কতদিন ধরে চলতেছে আর কি? মোটামুটি আমি 24 সালেই ঢুকছি চাকরিতে আর কি। এর কারণে খবর পাওয়ার পর এরা 3 মাস আমাকে কাজ শিখাইছে, 3 মাস খাওয়াইছে, 3 মাসে অসুখ বিসুখ সম্পূর্ণ তারা দেখছে, তারপরে চাকরি নিয়ে দিছে তারা। 3 মাস কি তোমাকে বেতন দিছিল? না, খাওয়াইছে, আর থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওষুধপাতি সম্পূর্ণ ফ্রি, যদি কোনো অসুখ বিসুখ করে সম্পূর্ণ ফ্রি আমাদের। এখন কি তুমি জব করতেছো? হ্যাঁ, এখন জব করতেছি। এখনো মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, চাকরি করতেছি কি করতেছি না, আমাদের কাছে কি সাধারণ মানুষের সাথে আমাদের সাথে কি অত্যাচার করে নাকি, এটা আমাদের কাছে ফোন দিয়ে শুনে তারা খোঁজ খবর রাখতেছে।